গত ৩রা আগস্ট রবিবার বাগনানের বাইনান মুমূর্ষু রোগীদের অস্ত্রোপচার ও থ্যালাসেমি আক্রান্ত শিশুর পরিবারের পাশে দাঁড়াতে এক স্বেচ্ছায় মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। প্রয়াসের এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবির প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের কর্ণধার শেখ সাদ্দাম হোসেন বলেন, শুধু রক্তদান কর্মসূচি নয়, সারা বছর মানুষের জন্য নানা সামাজিক কাজকর্ম করে চলে তাদের এই সংগঠন প্রয়াস। তার মধ্যেই যেমন রয়েছে অসহায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ, রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মতো কর্মসূচি। আমরা তো প্রত্যেকে সমাজবদ্ধ জীব, আমাদের সমাজের প্রতি দায়িত্ব কিছু কর্তব্য থাকে, সেখান থেকেই ভাবলাম। আর রক্তদান মানে জীবনদান, এর থেকে তো মহৎ কাজে পৃথিবীতে কিছু নেই। তো প্রতি বছরই আমরা দেখি যে এপ্রিল মাসের পর থেকে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের খুব সংকট দেখা যায়। তো সেই সংকট মোচনে আমরা প্রতি বছরই উলুবেড়িয়া ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করি। 200 করে ইউনিট প্রতি বছর দেওয়ার চেষ্টা করেছি। এবারেও নভেম্বর মাসে আরেকটা রক্তদান শিবির, যেটা ব্রাহ্মণ গ্রামে করি, 2টো করে রক্তদান শিবির প্রয়াসের পক্ষ থেকে আমরা করে থাকি। তো এটা আমরা আমাদের দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, সেই দায়িত্ব থেকেই আমাদের এই ভাবনা। আর প্রয়াস, আমরা এই প্রয়াসের পক্ষ থেকে এখনও পর্যন্ত সদস্য সংখ্যা প্রায় 200-র কাছাকাছি আছে। কেউ স্টুডেন্ট, কেউ বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করে। তো বেশি সংখ্যক মানুষকে একটা ছাতার তলায় আনতেই কিন্তু আমাদের এই প্রয়াসের ভাবনা। যেমন বন্যার্ত মানুষের পেছনে যেমন আমরা আগে সেখানে ত্রাণ দিচ্ছি, পরিবেশের সবুজায়নের লক্ষ্যে আমরা কিছুদিন পরেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি স্টুডেন্টদের মধ্যে আমরা নারকেল গাছ আমরা বিতরণ করব। সাথে সাথে আমাদের আরও যেমন বিভিন্ন রকম সচেতনমূলক আমরা কর্মসূচি প্রয়াসের করছি। প্রয়াস আগামী দিন মানুষের পাশে থেকে মানুষের সাথে নিয়ে কাজ করব। যুব সমাজের আজকের দিনে যুব সমাজ বলতে গেলে বেশিরভাগ মানুষ মোবাইলের মধ্যে ডুবে থাকছে। আমরা সকলকে আহ্বান করব যে প্রয়াসের ছাতার তলায় আসুন। প্রয়াস বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করছে, কিছুটা সময় তাদের বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বাঁচিয়ে যদি আমাদের সঙ্গে সময় দিতে পারে, আমরা মনে করব তার যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, সে দায়বদ্ধতা সে পূরণ করতে পারে। আগামী দিনের প্রয়াসের লক্ষ্য আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আছে। যেমন সবুজায়নের লক্ষ্য আমাদের একটা বড় আছে, যে বিভিন্ন রকম গাছ কাটছে, মানুষকে এই বিষয়ে সচেতন করা। সাথে সাথে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি আমাদের এই রুটের মানুষ অ্যাক্সিডেন্ট হলেই, দুর্ঘটনা হলেই বাম্পারের জন্য তারা অবরোধ করে, দাবি তোলে। তো আমরা পথ নিরাপত্তার স্বার্থে আমরা কিছু মানুষকে সচেতন করব। শুধু ওই বাম্পার করলেই সমাধান তা নয়, যে এখানের মানুষকে হেলমেটটা পরতে হবে। আমরা এই কর্মসূচিকেও আগামী দিনে আমরা আমাদের প্রয়াসের পক্ষ থেকে রেখেছি। আমরা প্রতিবন্ধী মানুষের জন্য কিছু কর্মসূচি রেখেছি। আগামী দিন তাদের কিছু তাদের শারীরিক চাহিদা অনুযায়ী আমরা কিছু তাদের যন্ত্রাংশ আমরা তুলে দেব। আমরা প্রয়াস যখন সৃষ্টি করি তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল এলাকার মানুষের পাশে থাকা। প্রয়াসের প্রথম কর্মসূচি এবং লক্ষ্য, আমরা খুব বেশি দিনের সংগঠন নয়, আমরা 1-1.5 বছরের এই প্রয়াসের সংগঠন। কিন্তু আমরা আমাদের প্রথমেই জন্ম থেকেই আমাদের কর্ণধার শেখ সাদ্দাম হোসেন এবং আমরা সহ আলোচনার মাধ্যমে ঠিক করেছি প্রয়াসকে মানুষের পাশে থেকে কাজ করতে। এটাই আমাদের লক্ষ্য এবং তার মহতি রক্তদান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে প্রায় শতাধিক মানুষজন আমাদের এই রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং বিগত দিনে বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প, ছাত্রছাত্রীদের পড়াশোনার সহযোগিতা করা, স্কুলের ছাত্রছাত্রীদের বইপত্র খাতা দেওয়া থেকে আরম্ভ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান, যারা আগামী দিনে প্রতিষ্ঠিত হয়, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশে থাকা, এইরকম বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প মানুষকে সঙ্গে নিয়ে আমরা করার চেষ্টা করি। 2 বছর ধরে আমরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত, মানুষের পাশে থেকে সমাজসেবা করে চলেছি। রক্তদানটা কত বছর চলছে? রক্তদানটা আমরা প্রায় এটা আমাদের 3য় রক্তদান শিবির এবং আমরা প্রায় 200 জন রক্তদাতা প্রতি বছর বিভিন্ন সরকারি ব্লাড ব্যাংকে দেওয়ার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।